সেমি আপা এবং রিজভী ভাইকে আমাদের স্মরণ করতে হচ্ছে। বিশেষ করে সরকারি দায়িত্ব পালন সূত্রেই এদের সাথে আমার খুব ঘনিষ্ঠতা হয়েছিল। বিশেষ করে রিজভী ভাই যখন বিসিটিআই প্রতিষ্ঠিত হচ্ছিল, তখন মন্ত্রণালয় এবং বিভিন্ন পর্যায়ের থেকে চিন্তা ভাবনা করা হচ্ছিল যে ওনাকে বিসিটিআই প্রধান করা হবে। কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের সেই দায়িত্ব আমাকেই পালন করতে হয়। কিন্তু আমি যেটা হচ্ছে যে তার আগে থেকেই জানতাম যে উনি ফিল্ম আর্কাইভে যে প্রথম কোর্স আলমগীর কবির সাহেব এবং রৌফ সাহেব যে কোর্স পরিচালনা করতেন, সেই কোর্সের শিক্ষক ছিলেন। তো এই সূত্রে রিজভী ভাইয়ের সাথে পরিচয় হলো এবং দেখলাম যে অত্যন্ত, মোর্শেদ ভাই যেমন বলছিলেন যে ওনারা খুব রিজিড অবস্থায় পেয়েছিলেন, আমি তেমনটা পাইনি। আমি খুব অমায়িক, মিশুক এবং সরল সহজ একজন, একটু খ্যাপাটে বলবো কিনা বা পাগলাটে বলবো কিনা, প্রকৃতির মানুষ, অমায়িক একজন মানুষের সাথে আমার পরিচয় হলো। এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে তার অত্যন্ত মধুর সম্পর্ক বিদ্যমান ছিল। তো রিজভী ভাইকে যে এত দ্রুত আমরা হারিয়ে ফেলবো, এটা আমরা ঠিক বুঝে উঠতে পারিনি। আর সেমি আপা, যেটা সেমি আপার সাথে প্রত্যক্ষ পরিচয় হয় রিজভী ভাইয়ের একটু আগে। রিজভী ভাই সম্পর্কে আমি জানতাম, কিন্তু প্রত্যক্ষ পরিচয় হয় এই 2012-13 সালের দিকে। কিন্তু সেমি আপার সাথে আমার পরিচয় হয় 2008-9 সালের দিকে। আমরা তখন, তারও আগে 2007 সালের দিকে, আমরা তখন ফিল্ম আর্কাইভের ভবন নির্মাণের কথা চিন্তা করছি। আমি দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পরে আমি একটা জিনিস দেখলাম যে ফিল্ম আর্কাইভের ভবন নির্মাণের জন্য একটা প্রজেক্ট আছে আমাদের ওখানে, সেটার বাজেট মাত্র 6 কোটি টাকা। তো তখন আমি ফিল্ম আর্কাইভ কেমন হবে এই সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা ছিল না। আমি তখন বিশিষ্ট জনদেরকে দেখেছিলাম চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট। মোর্শেদ ভাইরাও ছিলেন সেখানে, জাকি ভাই ছিলেন, অন্যান্যরাও সবাই ছিলেন, শাকের ভাইও ছিলেন। তো এবং বিশেষজ্ঞ হিসেবে, টেকনিক্যাল পার্সন হিসেবে সেমি আপাকে ডেকেছিলাম। তো সেমি আপা ধারণা দিতে যে বললেন যে তোমরা 6 কোটি টাকায় কিভাবে ফিল্ম আর্কাইভ করবা, জমি কিনবা, তারপর বাড়ি করবা, ভবন করবা এবং সেখানে টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে আপনি একটা ধারণার কথা বলেন যে কিরকম লাগতো। তখন উনি একটু চিন্তা ভাবনা করে বললেন মিনিমাম 100 কোটি টাকা তো লাগবে। তখন আমার অবস্থার থেকে মানে ভূপাতিত হওয়ার মতো অবস্থা, যেখানে 6 কোটি টাকার ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণের প্রস্তাব, সেখানে সরকারের কাছে যদি 100 কোটি টাকার প্রস্তাব দিই, তাহলে তো আমাকে বহিষ্কার করবে। তো যাই হোক, শেষ পর্যন্ত ওনাদের মানে টেকনিক্যাল পরামর্শ নিয়ে আমরা এই বিষয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে এইটা আমরা পিডব্লিউডির অন্যান্য স্থপতিদের সহায়তা নিয়ে, মুরাদ ভাইয়ের বোন তখন স্থাপত্য অধিদপ্তরে কর্মরত ছিল, তাদের সবার সহযোগিতা নিয়ে আমরা 120 কোটি টাকার, 28 কোটি টাকার একটা প্রস্তাব জমা দিই মন্ত্রণালয়ে। তো মন্ত্রণালয় আমাদের এটা নিয়ে খুব হাসাহাসি করতো এবং সবাই বলতো যে আমরা পাগল হয়ে গেছি। তো এবং আলটিমেটলি মন্ত্রণালয় কোনো ব্যবস্থাই করলো না। এটা প্রকল্প সুপারিশ করা হলো, এটা সবুজ পাতায় ছিল। সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সবুজ পাতায় থাকে যে সমস্ত প্রকল্প, সেটা হচ্ছে সরকারের সম্মতি আছে কিন্তু অর্থায়ন নেই। এবং এইরকম প্রকল্পের ভাগ্য খুব খারাপ, খাতায় থাকে কাজী গরু, কিন্তু কিতাবে মানে বাস্তবে আর পাওয়া যায় না।
তো এরকম সমস্যা হতে হতে তারপরে আমরা জাইকা যে ফান্ড ওরা ঋণ দিত বাংলাদেশে, সেই ঋণ ওরা তার যে সুদ সেইগুলো বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে যেত না। তো এসে তার ওই 2% সুদ সেটা জেডিসিএফ নাম করে একটা ফান্ডে জমা রাখতো। সেই ফান্ড দিয়ে আবার বাংলাদেশেই এই সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন কর্মকাণ্ডের তো করা হতো। তো সেইখানে আমরা সেই কাহিনীতে আমরা যাব না। অনেক মানে তদবির করে মোর্শেদ ভাইও গেছেন, সেই মোশাররফ সাহেব তখন ওইটা চেয়ারম্যান ছিলেন, কমিটির চেয়ারম্যান ছিলেন, কবরী আপা ও ওই সেই ভদ্রলোকের সাথে দেখা করেছেন। এভাবে নানা রকম দেন দরবার করে আমরা এইটার জন্য ফান্ড পাই এবং সেটা তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ ফিল্ম আর্কাইভটা তৈরি হয়। তারপর থেকে ওই যে সেমি আপার সাথে আলাপ হলো, তারপর থেকে উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং এই মামুন এরা যারা ছিল ওরাও কেন যেন মানে আমাকে এক ধরনের অ্যাক্টিভিস্টই মনে করতো, বিভিন্ন অনুষ্ঠানাদিতে ডাকতো, আমি যেতাম এবং সেইভাবে খুব অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়েছিল। তবে অতি সম্প্রতি বেশ কিছুদিন সেমি আপার সাথে দেখা হয়নি, ওনার শারীরিক অবস্থারও অবনতি হচ্ছিল। তো আমার খুব খারাপ লাগে যে আমাদের স্বজন, চলচ্চিত্রের স্বজন এবং চলচ্চিত্র আন্দোলনের প্রাজ্ঞজন প্রবীণেরা এক এক করে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। এই ক্ষতি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই ক্ষতি, সুস্থ ধারার চলচ্চিত্রের জন্য বিশেষ করে। আমি তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমার ভালোবাসা নিবেদন করে শেষ করছি। ধন্যবাদ।